বড় সিদ্ধান্ত ঘোষণা সুপ্রিম কোর্টে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম রায়। নন্দীগ্রামে গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের, আহত আরো 2 পুলিশ। ভারতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের পর দেশের 52তম প্রধান বিচারপতি পদে বসে চলেছেন ভূষণ রামকৃষ্ণ গোগাই। শুল্ক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের আবহে আগামী 18 থেকে 24 এপ্রিল ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দীর্ঘ বিরতির পর মহিলা ভৌমিকের হাত ধরে ফের বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায়। ছবির নাম বাৎসরিক। চলতি বছর প্রথমবার বড় পর্দায় আসছে 2 পরিচালক সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তীর প্রথম সিনেমা কাদের ফুলের বউ। সূত্রের খবর, মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কৌশালী মুখোপাধ্যায়কে। ফের শোকের ছায়া ফুটবল মহলে। চিরঘুমের দেশে চলে গেলেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার অ্যারেন বোনপেসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 28 বছর। ফের একবার দক্ষিণ আফ্রিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জিতে নেন ভারতের সোনার ছেলে নীরাজ চোপড়া। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল কিলিয়ান এমবাপ্পেরা। সেই সঙ্গে সেমিফাইনালে উঠে গেলেন আর্সেনালরা। সর্বশেষ ওয়েদার আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ বৃহস্পতিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনে তাপমাত্রার কোনো বিশেষ বদল হবে না। ঝড় বৃষ্টির কারণে মূলত মনোরম আবহাওয়াই থাকবে।